ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে খুবই ভালো রয়েছো। বন্ধুরা আজকে আমরা রবিবারের সকালে আমরা বেরিয়ে পড়ছি কলকাতার মধ্যে একটা পার্কে আমরা যাব। সেই পার্কে বন্ধুরা টিকিট মূল্য কিছুই নেই। আর সেই পার্কে আমরা কি দেখবো, মানে অনায়াসে খুব সুন্দর পার্ক, একদম সাগরের ধারে, বেশ ভালো সময় কেটে যাবে। তো সেই পার্ক তোমাদেরকে আজকে ভিজিট করাবো। সামনে দিয়ে হাঁটছি, এটি ছিল পাঁশকুড়া লোকাল ট্রেন। বাইরে লোকাল ট্রেনে যা ভিড় ছিল বলার নেই, চাক্ষুষ প্রমাণ তোমাদের সামনেই রইল। তারপরে বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষার পর এদিক ওদিক করতে আমরা হাওড়া প্ল্যাটফর্মে পৌঁছে গেলাম। হাওড়ার আন্ডারগ্রাউন্ড দিয়ে আমরা লঞ্চ ঘাটে পৌঁছে গেলাম। মাত্র 6 টাকা ভাড়া দিয়ে দেখতেই পাচ্ছ আমরা লঞ্চ ঘাটে টিকিট কাটালাম। এরপরে বন্ধুরা সোজা আমরা চলে এলাম, এই সামনে দেখতে পাচ্ছ আমাদের হুগলি সেতু, মানে হাওড়া ব্রিজ। দুর্ধর্ষ লাগছে দূর থেকে বন্ধুরা, রাত্রে আরও সুন্দর লাগে। কিছুক্ষণ সময় পর আমাদের যে লঞ্চ বন্ধুরা এসে গেছে, আমরা এবার এরপরে উঠবো আমরা। আর এই লঞ্চের মাধ্যমে আমরা বাবুঘাটের দিকে যাব। তারপর দেখতেই পাচ্ছ আজকে লঞ্চেও বন্ধুরা ভিড় ছিল। আমরা এদিক ওদিক করতে করতে আমরা পৌঁছে গেলাম মিলেনিয়াম পার্কে। আর সান্ধ্যকালীন সময় দেখতে পাচ্ছ কি সুন্দর সূর্য ডুবো ডুবো অবস্থা, দারুণ লাগছে বন্ধুরা গঙ্গার ধারে। তবে বন্ধুরা মিলেনিয়াম পার্কটি ছিল বাবুঘাট যাওয়ার আগের লঞ্চ ঘাট। মিলেনিয়াম পার্কে পাশে একটি রেল লাইন ছিল যা বিধাননগর স্টেশনের সঙ্গে যুক্ত হয়। মিলেনিয়াম পার্কে প্রবেশ করে সামনের দিকে একটি মনোরম পরিবেশ আমরা দেখলাম। দেখতে পাচ্ছ ট্রেন যাচ্ছে আর বেশ প্রচুর ভিড় রয়েছে। এরপরে বন্ধুরা মিলেনিয়ামের পার্কের একদম পাশে আমরা দেখলাম যে ছোট ছোট বেঞ্চ আকারে একটা ছেলে একটা মেয়ে, আবার কোনো কোনো জায়গায় বন্ধুরা দুটো ছেলে বসে রয়েছে। এরপর আমরাও এখানে বসলাম। আগের দিকে গঙ্গা নদীর সামনে মশা বসে সূর্য ডোবার যে দৃশ্যটা মনকে যেন উজাড় করে দেয়। তবে বন্ধুরা যারা দীঘা ও পুরী গিয়েছো তারা এই সান্ধ্যকালীন যে দৃশ্যটা অবশ্যই তোমাদের চোখে পড়েছে। তবে বন্ধুরা কলকাতাতে সময় কাটানোর জন্য আসলে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই পার্কটি 22 আগস্ট 2002 সালে উদ্বোধন করেছিলেন রানী রাসমণির স্মৃতি রক্ষার জন্য। এই পার্কটি তৈরি করা হয়েছিল এই রাসমণিকে স্মৃতি রক্ষা করার জন্য। তবে যদি কেউ জেনে থাকো যে রাসমণি কে ছিলেন অবশ্যই কমেন্ট করে তোমরা বলবে। এরপরে বন্ধুরা তোমরা একটা টয় ট্রেন এখানে দেখতে পাচ্ছ, যার টিকিট কাটানোর পর মানুষ অনায়াসে বেড়াতো। 1 বছর থেকে এই পার্কটি টিকিট ফ্রি হওয়ার পর থেকে আর এই টয় ট্রেন আরও অনেক কিছু ছিল যেগুলো এখন এই মুহূর্তে আর নেই, বন্ধ হয়ে গেছে। এবার বলি এই মিলেনিয়াম পার্কে এই যে রাইডিংগুলো তোমরা এখানে দেখতে পাবে, একটা স্টেডিয়ামের মতো করা হয়েছে। স্টেডিয়ামের পাশে তোমরা বসে এই ছোট ছোট বাচ্চাদের যে বুট রাইডিং, এটা আমি ঠিক জানি না, মানে ভাষাটা আসছে না আমার। এই বুট রাইডিংগুলো এখন প্রচুর চলে, আমরা বিভিন্ন রকম ইউটিউব সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি, এইগুলো তোমরা দেখতে পাবে। আর জাম্পিংগুলো খুব সুন্দর হচ্ছিল। তাই হোক আমরা মোটামুটি এই দৃশ্যটাকেও তুলে ধরার চেষ্টা করলাম। আর মিলেনিয়াম পার্কে এখন এই মুহূর্তে বন্ধুরা দেখতে পাচ্ছ হালকা ভিড় রয়েছে। কিছুক্ষণ পর এই ভিড়টা আরও জমজমাট হয়ে যাবে, মানে যত রাত ডুবো ডুবো অবস্থা থাকবে এই ভিড়টা আরও বেড়ে যাবে। এবার বলি মিলেনিয়াম পার্কে কেন ফ্যামিলিকে নিয়ে আসবে না। কিছু প্রেমিক প্রেমিকা সময় কাটানোর জন্য একটি বিশেষ জায়গা হিসাবে এটিকে বেছে নিয়েছে। এই পার্কটিকে যতই সন্ধ্যা হবে ততই এদের কার্যকলাপগুলো আরও ধীরে ধীরে বাড়তে থাকবে। এক সময় নো এন্ট্রি হয়ে যাবে। নো এন্ট্রি মানে যারা জানে তারা বুঝতে পারবে। তো অবশ্যই ছোট যে বাচ্চাগুলো রয়েছে তারা এই ভিডিওকে স্কিপ করে আগেই বলবো বেরিয়ে যেতে। প্রেমিক প্রেমিকাকে বাদ দিলেও হাওড়া ব্রিজ ও রবীন্দ্র সেতু দূর থেকে বেশ মনোরম ও পরিবেশও সুন্দর লাগে। এবার এসে যায় কিভাবে আসবেন এই পার্কটিতে, টিকিট মূল্য বা কত। হাওড়া থেকে তোমরা অনায়াসে এই পার্কের মধ্যে লঞ্চে করে চলে আসতে পারে এই পার্কে। এই পার্কের টিকিট মূল্য বন্ধুরা কোনো টিকিট মূল্য নেই, পুরো ফ্রি অফ কস্ট। তো অবশ্যই বন্ধুরা ভিডিওর শেষ হওয়ার আগে তোমাদের আমরা রিকোয়েস্ট করব যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।